জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। অস্ত্র নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনায় প্রস্তুত হিজবুল্লাহ, তবে ইসরায়েলকে লেবানন ছাড়তে হবে। জানিয়ে দিব ইয়েমেনের হুদেদা বন্দরে সন্দেহভাজন মার্কিন হামলার নিহত 2 ও আহত 13। আরো জানিয়ে দিব শিন বেতের প্রধানকে বরখাস্তে আদালতের স্থগিতাদেশ, ক্ষুব্ধ নেতানিয়াহু। এবং আরো জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি বন্ধ করে পারমাণবিক চুক্তি সই প্রস্তুত ইরান। সর্বশেষ জানিয়ে দিব চীনা পণ্যের ট্রাম্পের 104% শুল্ক কার্যকর আজ থেকেই বলছে হোয়াইট হাউস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটির একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। অস্ত্র নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনায় প্রস্তুত হিজবুল্লাহ, তবে ইসরায়েলকে লেবানন ছাড়তে হবে। লেবাননে হিজবুল্লাহ নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনায় যখন গতি পাচ্ছে, তখন গোষ্ঠীর এক শীর্ষ পর্যায়ের কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছে যদি ইসরায়েল দক্ষিণ লেবানন থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করে এবং হামলা বন্ধ করে, তবে তারা অস্ত্র নিরস্ত্রীকরণ দেশটির প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। যুক্তরাষ্ট্র সমর্থিত প্রেসিডেন্ট জোসেফ আউন জানুয়ারিতে ক্ষমতায় বসার পর ঘোষণা দিয়েছিল অস্ত্রের পূর্ণ নিয়ন্ত্রণ কেবল যুক্তরাষ্ট্রের হাতে থাকবে। তার নেতৃত্বে শীঘ্রই হিজবুল্লাহর অস্ত্র ভান্ডার নিয়ে আলোচনা শুরু হবে বলে জানিয়েছে দেশটির 3 তরুণ রাজনৈতিক সূত্র। 2024 সালের ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধের পর পরিস্থিতি ভারসাম্য ভেঙে পড়ে। সংঘাতে হিজবুল্লাহর অনেক শীর্ষ নেতা ও হাজার হাজার যোদ্ধা নিহত হয়েছে, ধ্বংস হয়েছে রকেট মজুদের বড় অংশ। এই পটভূমিতে অস্ত্র প্রসঙ্গে নতুন করে আলোচনায় আবহ তৈরি হয়েছে। হিজবুল্লাহর কর্মকর্তারা বলছে জাতীয় প্রতিরক্ষা কৌশলের প্রেক্ষাপটে অস্ত্রের বিষয়টি নিয়ে আলোচনায় আমরা প্রস্তুত, তবে এর শর্ত হলো ইসরায়েলকে দক্ষিণ লেবাননে 5টি পাহাড়চূড়া থেকে সরে যেতে হবে এবং লেবাননের উপর তাদের আগ্রাসন বন্ধ করতে হবে। যদিও নভেম্বর থেকে একটি যুদ্ধবিরতি চলছে, ইসরায়েল বিমানে হামলা হিজবুল্লাহর উপর চাপ তৈরি করে রেখেছে। অন্যদিকে ওয়াশিংটন হিজবুল্লাহ নিরস্ত্রীকরণের দাবি জোরালো করছে এবং ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনার প্রস্তুতি নিয়েছে। হিজবুল্লাহর অস্ত্রভান্ডার দীর্ঘদিন ধরেই লেবাননের বিতর্কের বিষয়। গোষ্ঠীর সমালোচকরা বলেন এর একতরফা দেশকে যুদ্ধ জড়িয়ে ফেলছে এবং রাষ্ট্রের বাইরে তাদের অস্ত্র ভান্ডার লেবাননে সার্বভৌমত্বকে ক্ষতিগ্রস্ত করছে। 2008 সালে এ নিয়ে স্বল্পকালীন গৃহযুদ্ধ হয়েছিল। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যুদ্ধবিরতি চুক্তিতে বলা হয়েছে লিতানি নদীর দক্ষিণ পাশ থেকে সমস্ত অনুমোদনহীন সামরিক স্থাপনা ও অস্ত্র বাজেয়াপ্ত করতে হবে। 2টি সূত্র জানিয়েছে হিজবুল্লাহ এখন লিতানির উত্তর ড্রোন ও এন্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র সহ ভারী অস্ত্র লেবানন সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার বিষয়ে বিবেচনা করছে। প্রেসিডেন্ট আউন বলছে হিজবুল্লাহ অস্ত্র নিয়ে সংলাপের মাধ্যমেই সমাধানে যেতে হবে। জোর করে নিরস্ত্রীকরণ চেষ্টা করলে আবারও সংঘাত শুরু হতে পারে। মারোনাইট গির্জার প্রধান প্যাট্রিয়ট বেচার বুট্রোস রাই বলছে অস্ত্র রাষ্ট্রের হাতে আসা উচিত, তবে এটি ধাপে ধাপে কূটনৈতিক ও রাজনৈতিকভাবে করতে হবে, কারণ লেনদেন আরও একটি যুদ্ধ সহ্য করতে পারবে না। ইয়েমেনের হুদাইদা বন্দরে সন্দেহভাজন মার্কিন হামলা, নিহত 2 আহত 13। ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের দাবি করছে মঙ্গলবার রাতে ইয়েমেনের রেড সি উপকূলে বন্দর শহর হুদাইদার আশেপাশে চালানো সন্দেহভাজন মার্কিন বিমান হামলায় অন্তত 2 জন নিহত এবং 13 জন আহত হয়েছে। বুধবার 9 এপ্রিল এক প্রতিবেদনে খবর দিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল। হুতি গোষ্ঠীর বিবৃতিতে বলা হয়েছে হামলাটি হুদাইদার আল হাওয়াক জেলায় সংঘটিত হয়েছে, যেখানে শহরের বিমানবন্দর অবস্থিত। ওই বিমানবন্দর ব্যবহার করে হুতিরা অতীতের রেড সাগরের জলসীমায় বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। হুতিদের তথ্য অনুযায়ী ইসরায়েল হামাসকে যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যের জলসীমায় বাণিজ্যিক জাহাজ হুতিদের হামলার প্রতিক্রিয়ায় শুরু হওয়া মার্কিন বিমান হামলা অভিযানে এখন পর্যন্ত অন্তত 75 জন নিহত হয়েছে। হুতি পরিচালিত আল মাসিরা স্যাটেলাইট চ্যানেলে সম্প্রচারিত ফুটেজে দেখা যায় হামলার পর আহতদের অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে এবং উদ্ধারকর্মীরা মোবাইলে ভালো ব্যবহার করে ধ্বংসস্তূপে তল্লাশি চালাচ্ছে। ফুটেজে লক্ষ্য করা যায় হামলাটি একটি আবাসিক এলাকায় অবস্থিত একটি বাড়িকে লক্ষ্য করে চালানো হয়েছে, যা বিদ্রোহী নেতাদের টার্গেট করে যুক্তরাষ্ট্রের ডিক্যাপিটেশন ক্যাম্পেইনের অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর বাইরে উত্তর ইয়েমেনের আরমান প্রদেশের কয়েকটি হামলা হয়েছে বলে জানিয়েছে হুতিরা। সেখানে টেলিকমিউনিকেশন যন্ত্রপাতিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এর আগেও আমরারে অবস্থিত জাবাল আসওয়াদ এলাকায় মার্কিন বাহিনী একই ধরনের সরঞ্জামে হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম, যারা মার্কিন সামরিক অভিযান তদারকি করছে, ওই হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। তবে মার্চে 15 তারিখের থেকে শুরু হওয়া অভিযানের পরে হোয়াইট হাউস থেকে সরাসরি অনুমতি থাকার তারা এখন নিজেরা সিদ্ধান্ত নিয়ে হামলা চালাতে পারে। এটি সেই নীতির অংশ বলে ধারণা করা হচ্ছে।
শিনবেত প্রধানকে বরখাস্তর আদালতের স্থগিতাদেশ, ক্ষুব্ধ নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শিনবেত প্রধান রোনেন বারকে বরখাস্তর সিদ্ধান্ত হাইকোর্টে অব জাস্টিস দেওয়া স্থগিতাদেশ বিভ্রান্তিকর ও গ্রহণযোগ্য বলে মন্তব্য করছেন। মঙ্গলবার 9 এপ্রিল দেশটির সর্বোচ্চ আদালত রোনেন বারকে বরখাস্তের সিদ্ধান্তে আপাতত স্থগিতাদেশ জারি করে। এতে নেতানিয়াহু কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, আলোচনার সময় বিচারপতিরা বারবার বলছে যে শিনবেত প্রধানকে অপসারণ করার ক্ষমতা সরকারের আছে, এ বিষয়ে কোনো বিতর্ক নেই। সে অনুযায়ী আদালতের পক্ষ থেকে 10 দিনের জন্য বরখাস্তের সিদ্ধান্ত স্থগিত রাখা বিরক্তিকর এবং অবাক করার মতো। নেতানিয়াহুর বক্তব্য, শুধু একটি সম্পর্কহীন তদন্ত শুরু হয়েছে বলে ব্যর্থ নিরাপত্তা প্রধানকে পদে বহাল রাখার পক্ষে রায় দেওয়া যায় না। এরকম সিদ্ধান্ত হলে সেটি একটি ভয়াবহ দৃষ্টান্ত তৈরি করবে। ভবিষ্যতে যে কোনো ব্যর্থ প্রধান একটি তদন্ত শুরু করলেই সরকার তাকে বরখাস্ত করতে পারবে না। আদালতে এই সিদ্ধান্ত নিয়ে ইসরায়েলি রাজনীতিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ একে গণতন্ত্র বিরোধী বলছে, আবার কেউ আদালতের রায়ের প্রতি সম্মান দেখাতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন। জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এই আদালতের রায়কে গণতান্ত্রিক জন্য হুমকি আখ্যা দিয়ে তাৎক্ষণিক বিচারিক সংস্কারের দাবি জানান। যোগাযোগ মন্ত্রী শ্লোমো কাহরি সরাসরি আদালতের নির্দেশ মানতে সরকারকে না বলার আহ্বান জানান। তিনি বলেন, রোনেন বার তার নির্ধারিত তারিখের বিদায় নেবেন। বিচারপতি ইসরাত হাক আমিতের একচ্ছত্র সিদ্ধান্তে কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি বন্ধ করে পারমাণবিক চুক্তিতে সই করতে প্রস্তুত ইরান। পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলছে, ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে শনিবার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। এ বিষয়ে একটি চুক্তি সই করতে প্রস্তুত তারা, তবে শর্ত দিয়েছে তিনি। সামরিক হুমকি বন্ধ করে পারমাণবিক চুক্তি সই প্রস্তুত ইরান, একথা জানিয়েছে তিনি। বলছেন, আলোচনা ও চুক্তি সইয়ের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রথমে সামরিক হুমকি দেওয়া থেকে সরে আসতে হবে। ইরান কখনো জবরদস্তিভাবে মেনে দেবে না। এর আগে 1 এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক চুক্তি সই নিয়ে পাল্টাপাল্টি হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানকে হুমকি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছে, ইরান পরমাণু চুক্তি না করলে দেশটির যুক্তরাষ্ট্র বোমাবর্ষণ করবে, এমনকি এই আক্রমণের তীব্রতা হবে অভূতপূর্ণ। ট্রাম্পের এমন হুমকির পর পাল্টা হুমকি দিয়ে আয়াতুল্লাহ আলী খামেনি বলছে, যুক্তরাষ্ট্রে হামলা চালালে এর উপযুক্ত জবাব দেওয়া হবে, যে কোনো বহিরাগত আগ্রাসনের কঠোর প্রতিশোধ নেওয়া হবে। আব্বাস আরাকচি বলেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে ওমানের সমঝোতা আলোচনা পরোক্ষভাবে অনুষ্ঠিত হবে। এর আগে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছিলেন, দুই দেশের মধ্যে আলোচনা হবে সরাসরি। তিনি জানান, ইরানের পরমাণু কর্মসূচির বিষয়ে শনিবার দেশটির সঙ্গে সরাসরি উচ্চ পর্যায়ে আলোচনা শুরু হবে। হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন তিনি। সোমবার হোয়াইট হাউসে ওভাল অফিসে ট্রাম্প বলেন, তেহরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে তিনি আশাবাদী, তবে আলোচনা ব্যর্থ হলে ইরান মহাবিপদে পড়বে বলে হুঁশিয়ারি দেন তিনি। এর কয়েক ঘন্টা পর তেহরান নিশ্চিত করছে শনিবার ওমানে আলোচনা হবে। তারা এটাকে পরোক্ষ আলোচনা বলে উল্লেখ করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে লিখেছে, ইরান ও যুক্তরাষ্ট্রের শনিবার ওমানে উচ্চ পর্যায়ে পরোক্ষ আলোচনার জন্য মিলিত হবে। এটাও যতটা সুযোগ ঠিক ততটাই পরীক্ষা, বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে। চীনা পণ্যে ট্রাম্পের 104% শুল্ক কার্যকর আজ থেকেই, বলছে হোয়াইট হাউস। বেশ কিছু চীনা পণ্যের উপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা 104% আমদানি শুল্ক আজ বুধবার থেকে কার্যকর হবে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট মঙ্গলবার এক ব্রিফিংয়ে একথা জানান। ক্যারোলিন সাংবাদিকদের বলেন, ওয়াশিংটনে বুধবার শুরু হওয়ার সঙ্গে সঙ্গে চীনা পণ্যের উপর বাড়তি এ আমদানি শুল্ক কার্যকর হয়ে যাবে। গত 2 এপ্রিল বিভিন্ন দেশের পণ্যের উপর পাল্টা শুল্ক আরোপের করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের উপর আরোপ করা হয় 34% শুল্ক। এর আগে দেশটির উপর 20% শুল্ক আরোপ করা হয়েছিল। এর জবাবে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের পণ্যের উপর 34% শুল্ক আরোপের ঘোষণা দেয় চীন। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে এই শুল্ক কার্যকর হওয়ার কথা। তবে বেইজিং নতুন করে যে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে সেটা প্রত্যাহার না করে দেশটির পণ্যের উপর আরো শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প। সেই মোতাবেক একদিন আগে ট্রাম্পের ঘোষণা দেয় বাড়তি শুল্ক কার্যকর করা হচ্ছে। ট্রাম্পের শুল্ক আরোপের হুমকি প্রতিকার শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করছে বেইজিং। চীনা বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মঙ্গলবার বলেন, চীনের বিরুদ্ধে শুল্ক বাড়ানোর মার্কিন হুমকি একটি ভুলের উপর আরেকটি ভুল, এর মধ্য দিয়ে আবার ও যুক্তরাষ্ট্রের প্রতারণা করার স্বাভাবিক স্বভাব প্রকাশ করছেন। চীন কখনোই এটা মেনে নেবে না।